আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা কর্পোরেট টিপসের পার্ট 1 নিয়ে আলোচনা করব, হাউ টু কমপ্লিট আ জব সাকসেসফুলি। তো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি পুরো বিষয়টাকে 5 ভাগে ভাগ করেছি। প্রথমত হচ্ছে সাইলেন্স। সো ওয়াই সাইলেন্স ইজ নিডেড। আমাদের এই বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার এই সময়ে আমরা হচ্ছে যে খুব বেশি ডিস্ট্র্যাক্টেড অবস্থায় থাকি, বিক্ষিপ্ত অবস্থায় থাকি। আমাদের মন মেজাজ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্ট, এটা সেটা বিভিন্ন ইস্যু নিয়ে। তো আমাদেরকে হচ্ছে এই সমস্ত কিছু বাদ দিয়ে যখন আমরা একটা কাজ করব, আমাদের কাজের প্রতি যাতে আমরা ফোকাস আনতে পারি, সেজন্য আমাদেরকে সব কিছু বাদ দিয়ে সাইলেন্স মেনটেন করতে হবে, নীরবতা অবলম্বন করতে হবে। সো যখন আমরা পরিপূর্ণ নীরবতা অবলম্বন করতে পারবো, তখন হচ্ছে আমাদের সেকেন্ড যে স্টেপ, সেটা হচ্ছে ফোকাস। কাজের প্রতি যে কাজটা করব সেই ফোকাসটা নিয়ে আসতে হবে। এখন ফোকাস মানে হচ্ছে আপনার মনোযোগ। আপনি যদি কোনো কাজ করার আগে সেই কাজের প্রতি মনোযোগ না নেন, তাহলে কিন্তু সেই কাজটা আপনি প্রপারলি করতে পারবেন এবং সেখানে অনেক ভুল থাকবে। সো যখন আপনি মনোযোগ আনলেন, ফোকাস আনলেন, তখন হচ্ছে আপনাকে তৃতীয় যে স্টেপ সেটাতে যেতে হবে, সেটা হচ্ছে প্ল্যানিং। সো আপনি কাজটা কীভাবে করবেন, কার মাধ্যমে করবেন, বা আপনি নিজে করলে সেটা কোন প্রসেসে করবেন, কী কী স্টেপস থাকবে। সো এই পুরো প্রসেসটাকে আপনাকে ভাগ করে নিতে হবে ছোটো ছোটো ধাপে। পুরো যত বড় কাজই হোক, ওটাকে আপনি যত ছোটো ভাগে ভাগ করে নেবেন, তত হচ্ছে আপনার কাজের যে সাকসেস রেশিও সেটা বেড়ে যাবে এবং ইফেক্টিভনেস এবং এফিসিয়েন্সিও বাড়বে। সো আপনি প্ল্যানিং করলেন, এখন প্ল্যানিং করার পর আপনাকে চেক করতে হবে ফোর্থ স্টেপে, যে চেকিং, আপনি যে প্ল্যানিংটা করেছেন সেটা আসলে কতটুকু ফুল প্রুফ, ওখানে কোনো ফল্ট আছে কিনা, ফ্ল আছে কিনা, ভুল আছে কিনা। সো সেটা যখন আপনি কমপ্লিটলি আপনি স্যাটিসফাইড হবেন এবং কনফিডেন্ট হবেন যে আপনার পুরো যে প্ল্যানিংটা সেটা ফুল প্রুফ, তখন হচ্ছে আপনি এটার ফাইনালি যে ফিফথ স্টেপ, সেটা হচ্ছে এক্সিকিউশন লেভেলে যেতে পারেন। যখন আপনি এভাবে একটা পুরো কাজ করবেন, তখন আপনার কাজটা সুন্দরভাবে সম্পন্ন হবে এবং আপনি সাকসেসফুল হবেন কাজের প্রতি। সো আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করছি, তবে শেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে কোনো কাজের ক্ষেত্রে আপনি যদি মহান আল্লাহ পাক ওনার সাহায্য চান, তাহলে অবশ্যই সেই কাজটা সুন্দরভাবে সম্পন্ন হওয়ার ক্ষেত্রে এটাই মূল ভূমিকা পালন করে। মহান আল্লাহ পাক ওনার সাহায্য ছাড়া আসলে কোনো কাজই আমরা করতে পারি না। তাহলে আমাদের সবাইকে সাহায্য করুন, ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে এই তো আমরা করি। সামনে আরও টিপস নিয়ে আসবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।